চলে এলাম রান্নাঘরে। দোল স্পেশাল বলে আমি আজকে দই বড়া বানাবো। তো দই বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, মৌরি দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, আর কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। এটাকে ফেটিয়ে জলে ফেলে দেখলাম ভেসে উঠলো, তখন এবার হয়ে গেছে ভাবলাম। তো আমি দই বড়ার জন্য বড়াগুলো এবার আমি ছোটো ছোটো করে ভেজে নেবো। আর এইদিকে একটা কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, সেই জলের মধ্যে চিনি আর নুন দিয়ে জলটা গরম করে ফুটিয়ে নিয়েছি, যাতে বড়াগুলো ডুবিয়ে রাখবো। আর এই বড়াগুলো আমি দুরকম চাটনি দিয়ে ব্যবহার করব। একটা চাটনি দেবো আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা চাটনি তৈরি করব। আর একটা চাটনি করব মিষ্টি চাটনি, যেটা টক মিষ্টি হবে, এটা তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে সে চাটনিটা করব চিনি দিয়ে। আর ওতে আমি ভাজা মশলা দেব, বিট নুন দেবো, দিয়ে চাটনিটা তৈরি করব। আর দই তো থাকবেই, দই বড়া মানে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দই বড়াগুলো ভেজে তুলে নিয়ে নুন আর জল থেকে আমি চিপে চিপে এমনিভাবে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আর এখানে আমি 700 গ্রাম দই নিয়েছি, টক দই। তাতে পরিমাণ মতো নুন, বিট নুন, মানে দু রকমের নুন, বিট নুন আর চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে বড়াগুলো এবার দিয়ে দেবো, দিয়ে সাজিয়ে নেবো। চলো দেখতে থাকো। তো বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু হালকা গরম পড়েছে, আমি এবার ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে ওই 20 মিনিট মতো রেখে দেবো, দিয়ে আবার ফিরে আসবো। তো 20 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। তো তার জন্য দই বড়াগুলো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু দই দিয়ে দিলাম। এতে আমি গ্রিন চাটনিটা দেবো, তার মানে ধনে পাতার চাটনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি রেড চাটনি দেবো, তার মানে তেঁতুলের মিষ্টি যে চাটনি, সেটা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ধনে পাতাটা আমার কুচানো নেই, তাই দিলাম না। দিয়ে দিচ্ছি অল্প ঝুরি ভাজা। তো এই যে সম্পূর্ণ রেডি আমার দই বড়াটা। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করে। আর ফেসবুক থেকে যারা দেখছো, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, টাটা।